আল্লাহ সন্তুষ্টির জন্য ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ ক্ষমা করবেন। নিয়ত ঠিক নাই, সব ঠিক থাকলেও সওয়াব পাবেন না। কথাটা বুঝতে পারছি? জি। হজে যাওয়ার আগে আমাদের প্রথম কাজটা কোনটি? সেটা হলো আমরা নিয়ত ঠিক করব। নিয়ত ঠিক ছাড়া আপনি হজ করে আসলে আপনার হজ কবুল হবে না। তাহলে প্রথম শর্ত আপনারা বুঝছেন। দ্বিতীয় নম্বর যে কথাটা আপনারা খেয়াল বলবো আপনাদেরকে, আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। আপনারা এখানে অতীতে যারা হজ করছেন তারা একটু হাত উঠান, আর যারা আলেম আছেন তারাও একটু হাত উঠান। আমার নামাইন না, আপনারা ওটাই রাখেন। আমি একটু একটা, যারা আলেম আছেন, আলেম কয়জন আছেন? আলেম তো কয়েকজন দেখতেছি মাত্র। ঠিক আছে, নামান। এটা হাত উঠানোর কারণ একটা আছে, সেটা হলো আপনাদের একটু অভিজ্ঞতা বেশি। আপনাদের সাথে যারা যাবে তাদের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা একটু গুনাহগার হবেন। যারা জানে তারা, যারা জানে না তাদেরকে শিখাইতে হবে না? তাহলে আপনারা যারা আগে হজ করছেন তারা সওয়াব বেশি পাবেন। আবার আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবদেরকে না শিখান, আপনারা দায়িত্ব অবহেলার জন্য আল্লাহর কাছে একটু ধরপাকড় হবে আপনাদের। মাথার ভিতরে এটা রাখবেন। হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? হজ খুব সহজ ইবাদত, খুব কঠিন ইবাদত। কয়টা কথা বলছি? দুইটা। হজ খুব কঠিন ইবাদত। কঠিন ইবাদত এই জন্য আপনি দৈনন্দিন কয়বার নামাজ পড়তেছেন, অশুদ্ধ হচ্ছে। হজ জীবনে কয়বার করবেন? আপনি আরাফা চিনেন না, মুজদলিফা চিনেন না, মিনা চিনেন না, সব জায়গায় চিনেন না। কোন ইবাদত করার জন্য আপনাকে পাসপোর্ট ভিসা করতে হয় না, যাকাত দেওয়ার জন্য পাসপোর্ট ভিসা করতে হয় না, কুরবানি দেওয়ার জন্য পাসপোর্ট ভিসা করতে হয় না, রোজা রাখার জন্য পাসপোর্ট ভিসা করতে হয় না, ভ্রমণ করতে হয় না। শুধু একমাত্র হজ পাসপোর্ট ভিসা করতে হয়, নিজের দেশ ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, মুসাফির হইতে হয়। এতগুলো জিনিস একত্রিত করলে হজটা একটু কঠিন না? জি। আর হজ কঠিন, আর হজের সাথে সোজা ইবাদত আর কিছু দুনিয়ার মধ্যে নেই। কি বললাম? হজের সাথে সহজ ইবাদত দুনিয়ার মধ্যে আর কিছু। কেন আপনারা প্রশ্ন করবেন নিশ্চয়ই, আমি উত্তর দিই। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় প্রথমে সুবহানাকা পড়তে হয়। আর এই সুবহানাকাটা দোয়া, আরবি না বাংলা ভাষায়? আলহামদু পড়তে হয়, আরবি না বাংলা ভাষায়? আলহামদুর সাথে সূরা মিলাতে হয়, আরবি না বাংলা ভাষায়? রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়, দোয়া কুনুত পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। সবগুলো আরবি না বাংলা? আরবি। এতগুলো আরবি দোয়ার সমাহার হওয়ার কারণে আমরা দৈনন্দিন জীবনে বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজ পড়ার পরেও আমাদের নামাজের মধ্যে অশুদ্ধ হয়ে যায়, যার জন্য আমাদের সুসিতে দিতে হয়। কিন্তু হজের মধ্যে একটি নির্ধারিত দোয়া ছাড়া আর কোন দোয়া ওয়াজিব ফরজ নাই, সবগুলো সুন্নত। একটি ফরজ দোয়া কোনটা, যেটা না পড়লে আপনার ফরজ আদায় হবে না, সেটা হলো কোনটা? আমার মুখে মুখে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা ছাড়া অন্য যত দোয়া আছে সবগুলো হলো মুস্তাহাব। পারলে পড়লেন, না পারলে তাহলে হজের মধ্যে এই লাব্বাইক ছাড়া আর কোন নামাজের মতো আরবি দোয়া না থাকার কারণে কঠিন হবে। কারণটা হলো হজের মধ্যে পড়ার বিষয় হলো একটা, শুধু লাব্বাইক, আর সবগুলি করা। আপনি ইহরাম করবেন, করবেন না? ইহরাম করবেন না করবেন? করবেন। আপনি বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করবেন, করা না পড়া? আপনি পাথর মারবেন, করা না পড়া? আরাফার ময়দানে অবস্থান করবেন, করা না পড়া? আপনি মাথা মুন্ডন করবেন, করা না পড়া? তাহলে হজের মধ্যে
করার কাজ না থাকার কারণে, সবগুলি করা হওয়ার কারণে, করাটা তো বাংলাদেশে যা করবেন সৌদি আরবে তাই করবেন। আপনারা যদি বলি এই গুল চক্রটা আপনি ঘুরেন, এটা যেভাবে ঘুরবেন বাইতুল্লাহ চতুর্পাশেও সেইভাবে ঘুরবেন, নিয়তের বেশ কম আছে, সওয়াবের বেশ কম আছে। আমি যদি বলি আপনি এই এখানে বসে থাকেন, এখানে বসে থাকবেন যেভাবে আরবার ময়দানে সেভাবে বসে থাকবেন। আমি যদি বলি মুজদালিফার মধ্যে তুমি ঘুমাইয়া যাও, বাংলাদেশে যেভাবে ঘুমাবেন মুজদালিফাতেও সেভাবে ঘুমাবেন। তাহলে হজের মধ্যে পড়ার কাজ হলো মাত্র একটা। পড়ার কাজ হলো কি একটা, সেটা কি কোনটা? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাকিগুলি পড়া না করা? করা। তো করাটা বাংলাদেশের মধ্যে যেরকম হজের সেরকম। তাহলে একটা সহজ। 2 নম্বর সহজ হলো হজটা হলো দলগত ইবাদত। আমরা সবাই ইহরাম করে সবাই মিনায় চলে যাব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করব এরকম গোনামি না করে, তাহলে কেউ কি মিনায় যাওয়ার সময় সে কি জিদ্দে যাবে? আপনারা উত্তর দেবেন না কেন? যাবে না। তাহলে কেউ যদি অশুদ্ধ করতে হয়, সবাই মিনার দিকে যাচ্ছে, আমি অশুদ্ধ করবই করব, এই নিয়তে তাকে জিদ্দার দিকে যাইতে হবে। মিনার থেকে আমরা সবাই কোথায় যাব? আরাফায় যাব। সবাই আরাফা যাচ্ছে, না আমি এখানে একটা অশুদ্ধ করতেই হবে, আমি আরাফা যাব না, আমি সোজা মদিনা শরীফ চলে যাব। সবাই আরাফাত থেকে মুজদালিফার দিকে আসতেছে, ভাই আমি মুজদালিফার দিকে যাব না, আমি একটা অশুদ্ধ করতে হবে, আমি তাইফের দিকে চলে যাব। তাহলে হজের মধ্যে অশুদ্ধ করার কোনো সুযোগ আছে না। কেন? দলগত ইবাদত হওয়ার কারণে সবাই মিনার দিকে যাচ্ছে, আমিও মিনা যাব। সবাই আরাফা যাচ্ছে, আমি আরাফা যাব। সবাই মুজদালিফা যাচ্ছে, আমিও মুজদালিফা যাব। সবাই পাথর মারতে যাচ্ছে, আমিও পাথর মারতে যাব। তাহলে হজ কয়টি কারণে সহজ? 2টি কারণে। একটা হলো হজ সবগুলো করা, পড়া হলো মাত্র একটা নির্ধারিত দোয়া, আর বাকিগুলো মুস্তাহাব। পড়া না থাকার কারণে সহজ, কারণ আমাদের মধ্যে পড়া বেশি। 2 নম্বর হজটা দলগত ইবাদত হওয়ার কারণে হজটা সহজ, সবাই একদিকে যাবে, আমি অন্যদিকে যাব কেমনে? তাহলে এখন আপনারা বলেন, হজের ব্যাপারে আপনাদের এতক্ষণ যে টেনশন ছিল, সেই টেনশনটা কি এখন আছে? আর সবাই বলেন না আছে না। আল্লাহ রহমতে নাই, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে নাই। এখন যে এগুলি হবে কি জানেন? সেইগুলি আপনারা ইচ্ছাকৃতভাবে করবেন না। কেউ তাড়াতাড়ি গিয়া ঠান্ডা পানি পাইছেন, যতটুকু খাওয়ার দরকার তার থেকে বেশি খাইয়া জল উঠাই ফেলছেন। আর কেউ জুস পাইছেন, বেশি করে খাইয়া ডায়াবেটিস হয়ে গেছে। কেউ বেশি বেশি দাওয়াত খাইয়া তারপরে সে পেট খারাপ করে ফেলছেন। এইগুলি কি হজের কারণে হচ্ছে নাকি আমার কারণে, আপনার কারণে? আমার কথার মাধ্যমে আপনারা রাগ করবেন না, এগুলি আপনাদেরকে ভবিষ্যৎ বলে দিচ্ছি। হজ সাধারণত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা জানেন হজের মাস হলো 3টা। হজের মাস কয়টা? শাওয়াল, যিলকাদা, যিলহজ। হজের মাস কয়টা? 3টে। অর্থাৎ নামাজ যেরকম একটা টাইম শুরু হয়, যেমন নামাজের জন্য আমরা নির্ধারণ করছি 12টা 15তে জোহর শুরু হবে, তাই এটা জোহর শুরু হওয়ার টাইম। 3টা 45-এ শেষ হবে, জোহর শেষ হওয়ার টাইম। তদ্রূপ হজের জন্য হজের মাস শুরু হওয়ার টাইম হলো শাওয়াল, শেষ হবে যিলহজ মাসে। কয়টা মাস? কেউ যদি এই 3 মাসে, কি বললাম, কেউ যদি এই 3 মাসের ভিতর উমরাও করে হজও করে, তাহলে একই ইহরাম করে এক নিয়ত যদি হজ উমরা দুইটা করে, এটার নাম হলো কারান। এক নিয়তে করে নাই, এক নিয়তে উমরা করছে, উমরা থেকে পাক হওয়ার পর আরেক নিয়তে হজ করছে, এটার নাম হলো তামাত্তু। আর এই 3 মাসের ভিতর শুধুমাত্র হজ করছে, এটার নাম হলো ইফরাদ। বলেন তো ইফরাদ কাকে বলে? শুধুমাত্র হজ করা। এই 3 মাসে শুধু কি করছে? এই 3 মাসে এক নিয়তে কি করছে? হজ করছে। আর নিয়তে উমরা করছে। উমরা করছে, এটার নাম কি? আর একটা হলো এক নিয়তে মাঝখানে নিয়ত ভাগে নাই, একই ইহরামে উমরাও করছে হজও করছে, সেটার নাম কি? কিরান। আচ্ছা, আপনারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, এই গত বছর হজে গেছেন মাত্র 15-20 জন উঠাইছে, কারণ 100 জনের মধ্যে 80 জন হলো জীবনে একবার হজ করে। 20 জন
ভিন্ন 20-25 জন থাকতে পারে। আপনারা যারা চাচ্ছেন তারা শুধু হজই করবো, উমরা করবো না, আর উমরা করার সামনে সুযোগ নাও পাইতে পারে, তাহলে শুধু আপনি হজ করবেন, এটা কি আপনি আপনার মনকে মানাইতে পারবেন? না। তাহলে আপনার মনের মধ্যে উমরা করার একটা আকাঙ্ক্ষা আছে কিনা? জি। আবার আপনি যদি এখান থেকে একই নিয়তে যদি উমরা এবং হজ দুইটা করেন, এই একই ইহরামে আপনাকে 1 মাস 1.5 মাস 40 দিন থাকতে হবে। একই ইহরামে এতদিন থাকা আমাদের জন্য কষ্টকর কিনা? তাহলে আমাদের মনে থাকছে আমরা একটা উমরাও করব, আবার এতদিন লাগাতার ইহরামও থাকতে পারবো না। দুইটা জিনিস আমার মনে কি চাচ্ছে, উমরা করব, আবার এতদিন আমরা একই ইহরামে থাকতে, সেই জন্য আমরা কোনাকুনি একটা ব্যবস্থা করছি। সেটা কি? আমরা উমরাও করব, একই ইহরামে থাকবো না। সেটার নাম হলো কি? আর এখন বুঝছেন তো বাংলাদেশের হাজিরা কেন তামাত্তু করে? কথা বুঝে আসছে কিনা? উমরা করার মানসিকতা থাকে, আবার একই ইহরামে লম্বা সময় ইহরাম অবস্থায় থাকলে কষ্ট হয়। সেজন্য কোনাকুনি বাংলাদেশি হাজিরা আমরা বেশিরভাগ কোনটা করি? বুঝে আসছে তো? আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, যার থেকে জিজ্ঞাসা করি সেই শুধু তামাত্তু করে, অন্য হজ করে না কেন? এই প্রশ্নের উত্তর আপনারা এখন পাইছেন কিনা? কেন? শুধু ইফরাদ করলে উমরা করা যাবে না, আবার কেরাম করলে লম্বা সময় ধরে ইহরাম অবস্থায় থাকতে হবে। উমরা না করা এটাও মনে মানে না, লম্বা সময় ইহরামে থাকবে এটাও পারা যায় না। সেই জন্য আমরা কোনাকুনি যেটা করি সেটা কোনটা? স্পষ্ট? কোন কঠিন আছে? এবার আসেন, আপনারা যারা বাংলাদেশ থেকে হজে যাবেন তাদের সফরের রাস্তা হলো দুইটা। একটা হলো আপনি সরাসরি মক্কা শরীফ চলে যাবেন। তাহলে যারা সরাসরি মক্কা শরীফ চলে যাবেন তারা কিন্তু একটা মিকাত, মক্কা শরীফের চতুর্দিকে হাজিরা আসার জন্য একটা নির্ধারিত জায়গা আছে, নাম মিকাত। এই মিকাত অতিক্রম করবেন। যেমন আপনারা যারা মক্কা শরীফ মসজিদের আগে তো এরকম অতিক্রম করবেন, তাহলে আপনাদের তো ইহরাম ছাড়া ঢোকা যাবে। আর যারা মদিনা শরীফ যাবেন তারা তোমার মদিনা শরীফ আসার সময় যুলহুলাইফা যে মিকাত আছে এইটা পাবেন। তাই আবার বলেন তো, আমরা যারা সরাসরি মক্কা শরীফ যাব তাদের ইহরাম করতে হবে কিনা? জি। আর যারা সরাসরি মদিনা শরীফ যাব তাদের ইহরাম করতে হবে কিনা? না। তাহলে এটা তো প্রশ্ন তো আপনারা নিজে নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, দেখতেছি আপনারা যুগ আমার থেকে বেশি ভালো জানেন। কেন? আমরা যারা মক্কা শরীফ যাব তারা যেহেতু মক্কা শরীফ সরাসরি ঢুকবো, আমরা মিকাত অতিক্রম করে যাচ্ছি। আর মদিনা শরীফ যারা যাব আমরা তারা বাইপাসে যাব। মদিনা শরীফ থেকে আসার সময় আমরা মিকাত অতিক্রম করব, সেই জন্য আমরা কি করব? মিকাতে দাঁড়াবো। মদিনা শরীফ থেকে আসার সময় কি করবে? ইহরাম করব। এবার উত্তর দেবেন। কিছু হাজি এমনও আছে যারা সরাসরি মক্কা শরীফ যাবে, তাহলে তারা এখান থেকে একটা উমরার ইহরাম করবে কিনা? কোথায় যাচ্ছে? আচ্ছা, কিন্তু মক্কা শরীফ যাওয়ার পর 5 দিন 6 দিন থাকার পর বললো যে তোমরা হজের পরে মদিনা শরীফ যাইতে পারবে না, এখন তোমরা মদিনা শরীফ যাও। এখন আপনারা মদিনা শরীফ গেলেন, তো মদিনা শরীফ থেকে আসার সময় আপনারা আবার মিকাত অতিক্রম করবেন কিনা? জি। তাহলে আবার ইহরাম করবেন কিনা? জি। মাশাআল্লাহ। কেন বলো তো? এইটা বলবেন হুজুর মক্কা শরীফ প্রথমবার ঢোকার সময় আমরা একবার ইহরাম করে ফেলেছি। হ্যাঁ, মক্কা শরীফ ঢোকার সময় একবার মিকাত অতিক্রম হয়েছে, সেজন্য একবার উমরা করে ফেলেছো। এখন যেহেতু মিকাতের বাইরে চলে গেছো, আবার ঢুকছো, আবার কি করতে হবে? আবার উমরা করতে হবে। এরা মানতে হবে। কোনো মাসালা কঠিন নাকি আপনারা নিজে নিজেই বলতেছেন? নিজে নিজে সব দেখতেছেন। যেহেতু আমি সরাসরি মিকাত অতিক্রম করে যাচ্ছি, সেজন্য মক্কা শরীফ ঢোকার সময় ইহরাম করব। আমি আবার মদিনা শরীফ গেছি, আবার মিকাত অতিক্রম করব, ওই আসার সময় আবার ইহরাম করব। মাসালা সব আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিকাত অতিক্রম। তাহলে আবার যারা সরাসরি মদিনা শরীফ গেছেন, মদিনা শরীফ থেকে আসার সময় একবার মিকাত অতিক্রম করছেন, তাদের জন্য আর ইহরাম করার দরকার, মিকাত অতিক্রম করার সময় উমরা করার দরকার আছে? আছে? নাই। তারা শুধু মদিনা শরীফ থেকে আসার সময় একবার করলে হয়ে যাবে, যেহেতু তারা মিকাতের বাইরে যাচ্ছে না। এবার আসেন, আমরা যেহেতু বেশিরভাগ হাজিরা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমরা বলছি আমরা কি করব? তামাত্তু করব। তামাত্তুর মধ্যে এক নিয়তে এক ইহরামে কি করব?
2 হজ উমরা নাকি? আর এক ইহরামে কি করব? হজ। তাহলে আমরা প্রথম ইহরামে যে উমরাটা করব সেটা আপনি মদিনা শরীফ থেকে আসার সময় করেন অথবা এখান থেকে যাওয়ার সময় করেন, সেই তরতিবটা একটু জানাই দিলে সহজ হবে কিনা। এবার আসেন, যেহেতু আপনাকে মিকাত অতিক্রম করার আগে ইহরাম করতে হবে, কি বললাম, যেহেতু আপনাকে মিকাত অতিক্রম করার আগে কি করতে হবে? ইহরাম করতে হবে। সেহেতু আমাকে এখানে জিজ্ঞাসা করে, হুজুর আমি কি ঘর থেকে ইহরাম করলে হবে? আরেকজন বলে, হুজুর আমি কি এয়ারপোর্টে হাজি ক্যাম্পে করলে হবে? আরেকজন বলে, হুজুর প্লেনে তো করে, বিমানের মধ্যে করলে হবে? আপনারা বলেন তো সব জায়গায় হবে, যেহেতু আমি মিকাত অতিক্রম করার আগে ইহরাম পড়তে হবে। আমার ঘরটাও মিকাত অতিক্রম করার আগে, হাজি ক্যাম্প মিকাত অতিক্রম করার আগে, হজ টার্মিনালও ফ্লাইটের মধ্যে আগে। শুধু বেশ কম বলে এতটুকু, আপনি যদি ঘরের মধ্যে ইহরামটা করেন তাহলে সুন্নত অনুযায়ী গোসল করে ধূপ টুপ পরিষ্কার করে ধীরে স্থিরভাবে আপনি নামাজটা পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? আর হাজি ক্যাম্পেও পারবেন, কিন্তু হাজি ক্যাম্পের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে আপনি গিয়ে একটু হুলস্থুল হয়ে যাবে। আর কেউ বলে যে হুলস্থুল হইলে হোক, এত বেশিক্ষণ ধরে ইহরাম থাকার চাইতে হাজি ক্যাম্পে হুলস্থুল করে করা বহুত ভালো। ইহরাম পাইলে কষ্ট প্রসব করবা, মশা মারবা, মাছি মারবা, ইহরাম পড়লে তো একজন বলতেছে, হুজুর আমি ঘর থেকে একেবারে স্থিরভাবে ইহরামটা করে যাব। আরেকজন বলতেছে, হুজুর 4-5 ঘন্টা বসে থাকতে হবে, এতক্ষণ ইহরাম রাখার দরকার নেই, আমার হাজি ক্যাম্পে গিয়ে একটু কষ্ট হলেও ওখানে ইহরাম করব। এই জন্য মদিনায় যাওয়া আগে ভালো না? বলতেছে, হুজুর ইহরাম করার পর তো মাথার মধ্যে কাপড় দিতে পারবো না, ঠান্ডা লাগলেও কাপড় দিতে পারবো না, তো কি করবেন? ওই যে যখন নাকি ফ্লাইটের মধ্যে বলবে এখন আমরা মিকাত অতিক্রম করতেছি, তখন কি আমরা ইহরামের নিয়তটা করলে হবে? আমি বলে তো তখন করলেও হবে, কিন্তু তখন সুন্নত অনুযায়ী তো নামাজ পড়া যাবে, কিন্তু ইহরাম হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিকে আমি বলি হ্যাঁ আপনি তখন করেন, কারণ এমন কোন অসুস্থ ব্যক্তিও আছেন যারা লাগাতার 5-6 ঘন্টা ফ্লাইটের মধ্যে ঠান্ডার মধ্যে থাকতে গেলে তারা অজান্তেই তারা মাথা ঢেকে ফেলে, অজান্তেই মাথা ঢেকে ফেলে। মাথা ঢেকে ফেললে তো কিন্তু ইহরামের জন্য এটা ক্ষতিকর। সুন্নত 2 রাকাত নামাজ পড়ে ঢেকে ফেলে সুন্নত, মানে ও ঢেকে এটা না ফেলে, পড়লেও ঢাকে। কিন্তু আপনার ইহরাম ঠিক আছে, কিন্তু মাথা তোয়ালিয়া দিয়ে। ইহরাম ক্ষতি হচ্ছে কিনা। তাহলে এবার আসেন, আপনারা কি ঘর থেকে ইহরাম করবেন, নাকি এয়ারপোর্টে করবেন, নাকি টার্মিনালে করবেন, নাকি বিমানে করবেন, সেটা কি শরীয়তের বিষয় নাকি আপনার স্বাচ্ছন্দ্যের বিষয়? স্বাচ্ছন্দ্যের বিষয়। কথা বুঝেন নাই বোধহয়? জি। কেন, যে ব্যক্তি মনে করবে যে হুজুর আমি তো ফ্লাইটে উঠলে ঠান্ডা সইতে পারি না, না অজানা অবস্থায় আমার মাথা ঢেকে ফেলে থাকি, তাহলে আমি কি করবো হুজুর, একটু এমনি কাতের আগে আগে কোন রকমের নিয়মটা করি। বলে তো ভাই তুমি তো অসুস্থ মানুষ, তখন করো। আরেকজন যদি বলে হুজুর আমি তখন আমরা কেন, তুমি তো সুস্থ, পূর্ণাঙ্গ ষোলো আনা বেটা, তুমি কেন ওখানে গিয়ে করবে, তুমি আগে থেকে সুন্দর তুমি এই সবগুলি পরিপূর্ণ পালন করো, তুমি কি বুড়ার মতো হয়ে গেছো নাকি? সবাই বুড়ার বান্ধব হবে না, কথা বুঝেন না বুঝলেন? তাহলে আপনারা স্বাস্থ্যের দিকে থাকাইয়া যার জন্য যেটা সহনশীল সেইভাবে করবেন। এখন উমরার জন্য 2টা ফরজ 2টা ওয়াজিব, বলে উমরার জন্য 2টা ফরজ 2টা ওয়াজিব। উমরার জন্য কয়টা ফরজ? 2টা ফরজ 2টা ওয়াজিব। প্রথমে আমরা অতিরিক্ত লোম, অতিরিক্ত ক্যাশ বলবো না, মানে নাভির নিচের পশম, তারপরে বগলের নিচের চুল, ঘুম, সবগুলি সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার করে গোসল করব। গোসল করার পর আপনি কাপড়টা পরে ফেলতে পারেন নামাজ পড়ার আগে, কারণ নামাজ পড়ার পরে কাপড় পরতে গেলে একটু অসুবিধা হয়। নামাজ পড়ার আগে কাপড়টা পরে ফেলবেন, কিন্তু তখন মাথার মধ্যে কাপড়ও দিতে পারবেন, তখন মাথার মধ্যে টুপিও দিতে পারবেন, এবং আতরও লাগাইতে পারবেন, কেউ লাগাইতে পারবেন। এবং এই আতর যদি ইহরাম করার পরে এই খুশবু বাকি থাকে, তারপর আপনার কোনো ক্ষতি হবে। কথা বুঝে আসছে কিনা? অতিরিক্ত লোম পরিষ্কার করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটা হবে কিসের জন্য? উমরার জন্য। কিসের জন্য? উমরার জন্য। আপনি 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার মেহমান হয়ে যাচ্ছি, জীবনে বহু গুনাহ করেছি, তুমি আমার গুনাহকে দিয়ে আমারে বাংলাদেশের মধ্যে বেইজ্জত করো নাই, সেই গুনাহগুলি দিয়ে তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে বেইজ্জত করবে না। যেহেতু তুমি আমাকে মেহমান হিসেবে কবুল করেছো, আমার কোনো হাত নাই এই কবুল করার মধ্যে, তুমি এতটুকু দয়া করেছো, তাহলে বাকি তুমি আমার গুনাহটা মাফ করে দাও। কান্নাকাটি করে দোয়া করবেন। এরপরে মাথার কাপড় সরা ফেলবেন,
টুপিটাকে টুপি নিয়ে ফেলবেন, তারপরে পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা বিল উমরা। দাঁড়াইয়া কি বলবেন? লাব্বাইক আল্লাহুম্মা বিল উমরা। এটা মনে না থাকলে বলবেন যে আমি উমরা নিয়ত করতেছি। এরপরে 3 বার জোরে জোরে লাব্বাইক করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার পড়লে তালবিয়ার ফরজ আদায় হবে, আর 3 বার পড়া হলো সুন্নাত। 3 বার পড়া কি? তাহলে এখন আপনি কি অবস্থায় হয়ে গেলেন? কি অবস্থা হয়ে গেলেন? ইহরাম অবস্থায়। ইহরাম অবস্থায় যখন হবেন, তাহলে আপনি ইহরাম করার আগে, ইহরাম নিয়ত করার আগে, ইহরাম পরা নয়, ইহরাম করার আগে আপনি আতর লাগাইছিলেন, এর খুশবু এখনো বাকি আছে, কোনো সুবিধা আছে? না। আছে? এখন কিন্তু আপনি সুগন্ধিযুক্ত পানও খেতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করা হারাম। সেজন্য সুগন্ধিযুক্ত কিউ খাওয়া যাবে না, পানও খাওয়া যাবে না। সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না, রঙিন কাপড় ব্যবহার করবেন না। তারপর আবার বলেন এখন আপনি চুলকাইতে পারবেন না, যেই চুলকানোর মাধ্যমে আপনার পশম উঠে যায়। মাথা চুলকাইতে চুলকাইতে চুল উঠাইতে পারবেন না, মশা মারতে পারবেন না, মাছি মারতে পারবেন না, কারণ আপনি নামাজের মধ্যে দাঁড়ালে যে এরকম আপনি সোনাপুর শিখাইতে পারবেন না, কথা বলতে পারবেন না তাকবীরে তাহরিমার পরে। আর এই ইহরামের পরেও কিছু কাজ নিষিদ্ধ আছে, এইগুলি করতে পারবেন না। তাহলে এখন আপনার ইহরাম হইছে, তাহলে উমরার মধ্যে কয়টা ফরজ? কয়টা ফরজ? 2টা। একটা ফরজ আদায় হইছে কিনা? জি। একটা ফরজ আদায় হয়ে যাওয়ার মানে বহুত কিছু হয়ে গেছে। এই ইহরামটা এখন আমাদের মা বোন যারা আছে তাদের মনের মধ্যে মনে মনে একটা প্রশ্ন আছে, বলে যে হুজুর পুরুষরা তো ইহরাম করলো, কাপড় চোপড় করলো, আমার কি অবস্থা? প্রশ্ন আছে না? না। সেই জন্য আমি বারবার বলছি ইহরাম তো কাপড় পরার নাম নয়, ইহরাম তো কাপড় পরার নাম নয়। এমন কি কোন ব্যক্তি যদি কোনো ওজনের কারণে ইহরামের কাপড় নাও পায়, সে যদি নিয়ত করে ফেলে হজের, কাপড় পরিবর্তন না করলেও কিন্তু তার ইহরাম হয়ে যাবে। হয়তো সে সেলাইবিহীন কাপড় না পরার কারণে তার জন্য একটু দম ওয়াজিব হবে বা সাদকা দিতে হবে, কিন্তু তার ইহরামও কি হয়ে। তাহলে ইহরাম করার অর্থ কি কাপড় পরিবর্তন করা, নাকি ইহরাম করার অর্থ হলো মেইন তরতিব অনুযায়ী নিয়তটা করা? নিয়ত করা। তরতিব অনুযায়ী কি করা? নিয়ত করা। এখন আমাদের মা বোন যারা আছে তাদের দুটো অবস্থা। একটা হলো তার বলতে আমরা তো ইহরাম করলাম, এখন তো আমার তো অসুস্থ, এমন অবস্থা হইতে পারে যে অবস্থায় তিনি অসুস্থ। আল্লাহ রাসূল বলতেছেন সেই অবস্থায় নিয়ত করবে নামাজ ছাড়া। নামাজ পড়ে যা সওয়াব পাইছি, এই নামাজ ছাড়া নিয়ত করলেও তারও আমরা অতটুকু সওয়াব দিয়ে দেব। কারণ তিনি যে এই অসুস্থ মাসিক চক্রের কারণে, সেটার মধ্যে কি এই হাজি গুণের কোনো হাত আছে? আছে? তাহলে আপনি মনে করুন তারা একবার গোসল ছাড়া নামাজ পড়া ছাড়া সব আমাদের সমান সব নিয়ে আনবে, তা আপনার হিংসা লাগতেছে কেন? দিচ্ছি কে? আল্লাহ। তাহলে এখন আমাদের মা বোনদের মধ্যে কিছু কিছু আছে বলে হুজুর আমরা একটু ওষুধ টষুধ খাইয়া বন্ধ করি। আমি ওষুধ টষুধ খাইয়া বন্ধ করার পর যদি কোনো রকমের সাইড এফেক্ট হয়, সেটার জন্য আল্লাহ দায়ী থাকবে না। কারণ আল্লাহ তো বলে না তুমি এরকম ওষুধ টষুধ খাইয়া কষ্ট করো হলো তুমি পবিত্রতাকে, এটাকে আল্লাহ বলছে। কথা আমার বুঝতেছেন না কেন? জি। তাহলে এইটার কারণে ওষুধ খাইয়া যদি কোনো রকমের সাইড এফেক্ট হয়, সেটার কারণে আল্লাহ দায়িত্ব নেবে না, বলে যে তোমার আমি এতটুকু কষ্ট করার জন্য বলি। তাহলে এরা এই অবস্থায়, কিন্তু একটা জিনিস আমাদের মা বোনদের জন্য একটু কষ্টকর, সেটা হলো কি জানেন, পর্দা করলে এই ইহরাম অবস্থায় তাদের মুখের কাপড়টা, এই সামনে যে পর্দার কাপড়টা মুখের মধ্যে লাগা, এটাও কিন্তু একটা নিষিদ্ধ। সেজন্য আমরা বলি যে একটা ক্যাপ টুপি করবেন, ক্যাপ টুপির মধ্যে আপনার মুখের কাপড়টা ঝুলাই রাখবেন, যাতে করে সামনের যে ঝুলানো পর্দাটা আছে এটা কার সাথে না লাগার জন্য, নাকের সাথে। কার সাথে? নাকের সাথে না লাগার জন্য। আর তরতিব সব ঠিক আছে। তাহলে এখানে পুলিশদের জন্য আরেকটা জিনিস টেকনিক্যাল বিষয়, সেটা হলো কি জানেন, আমি আজকে ইহরামের কাপড়টা আনতে পারিনি, আমি চিরং থেকে আসছি সকালে, সেটা এখন আমার জন্য আনলে বুঝাইতে পারতাম। আপনারা ইহরামের কাপড় পরার সময় শুধু সাইডের দিকে মোড়াইলে, কিন্তু হাঁটার সময় দেখবেন যে আপনার টান পড়ে গেছে। সেই জন্য আপনারা প্রথমে এই কি করবেন, ইহরামের কাপড় পরার সময় এটা মনে করে ইহরামের কাপড় এরকম কিছু কুচি দিয়ে রাখবেন। প্রথমে কি রাখবেন? কুচি দেবেন, তারপরে আবার ঘুরে গেলেন। তাহলে কি হবে জানেন,
সামনে যেহেতু কিছু 1 ফুট 1.5 ফুট বেল্টের কাপড় রিং জমা আছে, তাহলে হাঁটার সময় আপনার টান পড়বে না। আপনি যদি কাপড় আগে কিনে বইতে থাকেন তাহলে দেখবেন যে হাঁটার সময় আপনি এদিকে পায়ে দিয়ে টান পড়বে। তেল মুখের ভিতরে সেই জন্য আমাদের মা বোনরা এখন তো শাড়ি কেউ পরে না, নাহলে শাড়ি যারা পরে তাদের থেকে একটু শিক্ষা নিতে বলতাম, সবাইকে 30 পরে। কারণ আগের মা বোনেরা কুচি দিয়ে শাড়ি পরতো না। ওই যে মা কেন বোন থাকতো শাড়ি কুচি কেন দেয়? কারণ আপনি যদি সবগুলি শক্ত করে চতুর্দিকে ঘুরে ফেলেন তাহলে তো নিচে পায়ের দিকে কদম দেওয়ার সময় টান পড়বে। সেজন্য আপনি প্রথমে কিছু কুচি দেবেন, কুচি দিয়ে কাপড়টা ঘুরাবেন। ঘোরানোর পরে কিন্তু গিটটা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কি করতে হবে? সেখানে আপনি বেল বাঁধেন অথবা এরকম মোছারাইয়া দেন। কথাটা বুঝাইতে পারছি? আরেকটা কথা বলি, টেকনিক্যাল বিষয়। সেটা হলো আপনারা যখন বেল বাঁধবেন, বেলটা কিন্তু এরকম একবার চতুর্দিকে দেখা যায় মতো করবেন না। বেলটার উপরে যে কাপড়টা আছে সেটা আবার বেলের ভিতর ঢুকাই দিবেন এরকম করে, উল্টা করে ভাঁজতে কত কত দিতেছি। তাওয়াফ করার সময় কিছু কিছু নেককার মানুষ আছে তারা বেলটাকে নিয়ে চলে যায়। নেককার মানুষ আছে, তারা বলছে হাজদের টাকা খুব খালা টাকা, এটা নিলে সব বিষয় হবে। কথা বুঝছেন কিনা? সেই জন্য আপনারা যারা বেল বাঁধবেন, বেলটার উপরে যে কাপড়গুলি থাকবে এটা কত বেল্ট হইছে পকেটালা, ওই যে এখানে 5 কথাটা বুঝাইতে পারছি কিনা? তাহলে আমরা একটা কিনি, আমরা বেল্টটা কিনি। তাহলে আমি লিস্ট লেখো, হিন্দি লেখো ব্যাগ, এহরাম করাটা একটা আপনাদের ব্যাগ জন্য সহজ হয়েছে কিনা? বা তোমার এহরাম লেখো, হিন্দি লেখো, লগন পৃষ্ঠা লেখো। প্র্যাকটিক্যাল তো আজকে আনতে পারিনি, মুশকিল তো আছে। এটা দিয়ে লেখো লেখো, তোমার এহরামের কাপড় লেখো। লিখছো তোমার কাপড় লেখো, আমার ব্যাগ লেখো। বেড লেখো, আমি তো ওখানেই লেখো, ব্যাগের পাশে লেখো। এটা কি কিছু তারপর ব্যাগ, বেল্ট, বোরকা লেখো। তাহলে আমাদের এখন কি হয়ে গেছে? হ্যাঁ, এহরাম এহরাম হয়ে গেছে, ফরজ একটা। এরপরে আপনারা যারা মক্কা শরীফ যাবেন, বাসার মধ্যে যাবেন, বাসায় গিয়ার পর আমার এখানে কেউ প্রশ্ন করে, হুজুর এহরামের কাপড় তো পরছি, ফ্ল্যাটের মধ্যে পেশাব করার সময় একটু পেশাব লাগছে, এহরামের কাপড় পরিবর্তন করা যাবে? এহরামের কাপড় একবার না কয়বার পরিবর্তন করা যাবে? 10 বারও পরিবর্তন করা যাবে। কেউ কেউ মনে করছে যে এই পবিত্র এহরাম পরছি, এইটা যদি আবার পরিবর্তন করে হজের মধ্যে কোনো ডিস্টার্ব হবে কিনা? না, আপনি এহরাম অবস্থায় কাপড় কোন রকমের পেশাব লাগছে তাহলে ওই জায়গাটা যদিও হবে, অথবা ওই কাপড় বাদ দিয়ে নতুন কাপড় যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করতে পারবেন। তাহলে এহরামের কাপড় নিয়ে কোনো টেনশন আছে না। যদি এরকম হয়তো এটা ঘাম লাগুক, গন্ধ লাগুক, এটা পরে থাকতে হবে, এরকম কোন শরীরের মধ্যে নিয়ম নাই। তাহলে আপনি যখন মক্কা শরীফ গেলেন, আপনার বাসার মধ্যে গেলেন, তখন যদি আপনি মনে করেন যে আমার এহরামের কাপড়টা একটু সন্দেহ লাগতেছে, তাহলে আরেকটা আপনি বের করে, ও এখানে একটা টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের এখানে একটা হ্যান্ডব্যাগ থাকে না ফ্লাইটের মধ্যে, যেটা আপনি নিজে ক্যারি করবেন, থাকে কিনা? আরেকটা আবার আপনি কোথায় দিয়ে দেবেন? ব্যাগেজের মধ্যে দিয়ে দেবেন না? একটা কাপড় মা বোনেরা আপনাদের নিজস্ব হ্যান্ড ব্যাগের মধ্যে রাখবেন, কারণ ওইটা কত সময় আস্তে আস্তে দেরিও হইতে পারে। ঠিক কিনা বলেন আপনারা? যেটা আপনারা ক্যারি করার জন্য দিয়েছেন, কত সময় হারিয়ে যায়, কত সময় আসতে দেরি হয়। তাহলে আপনার নিত্য প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় আপনার হ্যান্ড ব্যাগের মধ্যে নিয়ে নিলে, তাহলে ওইটা যদি আসতে একদিনও দেরি হয়, আপনার কোনো কষ্ট পাইতে হবে না। এটা হলো টেকনিক্যাল বিষয়, এটা হলো শরীয়তের বিষয় না। আমরা যাইতে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য এটা বলতেছি, এটা কোনো শরীয়তের বিষয়। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা হ্যান্ড ব্যাগের মধ্যে কিন্তু কেসি, শেভ মেশিন এগুলি রাখবেন না, সব ফেলে দেবেন। এগুলি সব যেটা ক্যারির মধ্যে দিয়ে দেবেন, ব্যাগেজের মধ্যে দিয়ে দেবেন, এটার মধ্যে রাখবেন। তাহলে আপনারা মক্কা শরীফ যাওয়ার পর সুন্দর করে একেবারে গুছগাছ হয়ে গোসল করে
পবিত্রতা অর্জন করে ঘুমাইলে ঘুমাবেন, চেতন থাকলে চেতন থাকবেন, আপনার গাইডের সাথে পরামর্শ করে তারপরে কোথায় যাবেন? মক্কা শরীফ, হারাম শরীফ যাবেন। মক্কা শরীফ তো গেছে নেই, হারাম শরীফ যাবেন। হারাম শরীফে যাওয়ার পর প্রথমে আপনাকে বাইতুল্লাহ শরীফ দেখার সাথে সাথে, হাদিস শরীফের মধ্যে আছে বাইতুল্লাহ শরীফ দেখার সাথে সাথে যে দোয়া কবুল করে সেই দোয়াটা কবুল হয়। আমরা আজারি হুজুর লাইন বলবো প্রতিদিন যে দোয়া করবো সব দোয়া কবুল করি। মেডিকেলের পরীক্ষা দিবে, ভর্তি হওয়ার জন্য দোকানে এটা করবে। আমার আপনি কি করবেন? আমি বলবো আমাদের আকাবেরা শিখেছে, আমি বলবো যে আল্লাহ আমি এখানে আসার পর যত দোয়া করব সব দোয়া তুমি যেন কবুল করো। আমি তো কইতেছি তাহলে সেখানে আপনি প্রথম দোয়াটা যেহেতু কবুল হয়, আপনি যেহেতু আল্লাহর কন্ডিশনের মধ্যে ফেলে দিয়েছেন, সব দোয়া কবুল হয়ে যাবে। জি আজারি হুজুরের কথা। আমি একটা দোয়া করতেছি, দুটো করব না, কয়টা করব? একটাই। একটা কি? প্রতিদিন যা দোয়া করি আমি করব কয়টা? একটা। এমন ভাবে একটা করব যে একটার মধ্যে সব কিছু থেকে যায়। তারপর আপনি হারাম শরীফে ঢোকার পর দেখবেন যে দক্ষিণ পশ্চিম কোণা, এটা হলো দক্ষিণ পশ্চিম কোণা, বলতো এটা দক্ষিণ না, এটা পশ্চিম না, দক্ষিণ পশ্চিম কোণার মধ্যে হাজারা আসওয়াদ লাগানো আছে, সেখানে আবার সবুজ বাতি জ্বলতেছে। সেখান থেকে আপনি তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করার সময় আপনি হাত রাখবেন তাকবীরে তাহরিমের মতো। কিসের মতো? এটা বলতেছি এই জন্য আবার সাফা মারওয়ার মধ্যে আবার তাকবীরে তাহরিমের মতো, সাফা মারওয়ার মধ্যে হলে মুনাজাতের মতো। সাফা মারওয়ার মধ্যে কিসের মতো? মুনাজাতের মতো। আর তাকবীরে তাহরিম এই হাজারা আসওয়াদের সামনে কিসের মতো? তাকবীরে তাহরিমের মতো। এতটুকু থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, মানে আমি হাজির প্রেজেন্ট যেরকম এরকম বলে আপনি তাওয়াফ শুরু করবেন। কিন্তু তাওয়াফের মধ্যে দুইটা আদব। কয়টা আদব? একটা আদব সেটা হলো আপনি ইস্তেবা করবেন। ইস্তেবা মানে হলো এইভাবে করবেন। এটা কিসের উপর গেছে? বাম কাদের উপরে। কিসের নিচে গেছে? বগলের নিচে। ডান কাদের নিচে বাম কাদের উপর দেওয়া চাদর, এটার নাম হলো ইস্তিবা। এটার নাম কি? ইস্তিবা। এটা তো মহিলাদের জন্য ওয়াজিব না? না, পুরুষদের। মহিলাদের কাপড় নেই, তাহলে মহিলাদের জন্য না। আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর তাহলে মা বোনরা কি করবে? মা বোনদের তো এহরামের কাপড় নেই, তারা কেন করবে? এক, ইস্তিবা করবে। 2 নম্বর হলো প্রথম 3 চক্কর খুব জোরে হাঁটার ভান করবেন, জোরে দৌড়ার ভান করবেন। দৌড়তে পারবেন না, ভান করবেন না মাত্র, কারণ এতগুলি লোকের মধ্যে আপনি কি দৌড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে এবং ইহরামের জন্য কয়টা জিনিস আদব? একটা হলো প্রথম 3 চক্কর রমল করা, আর 7 চক্কর কি করা? ইস্তেবা করা। গেল। এবার ওই এটা হাজার আসওয়াদ তো গুলো 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 আসলেন, এই এখানে আসলেন, এটা নাম হলো ইয়ামানি, রুকুনি ইয়ামানি। এটা নাম কি? রুকুনি ইয়ামানি। রুকুনি ইয়ামানি। এটার মধ্যে যখন আসবেন তখন আপনি করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হাজারে আসওয়াদ আসার আগে যে কোনটা আছে সেটার নাম হলো কি? রুকুনি ইয়ামানি। ওখানে আসলে আপনি নির্ধারিত দোয়া মুস্তাহাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে আপনার 7 চক্কর যখন শেষ হবে, আপনি নফল তওয়াফ করেন। এখন তো এটা ফরজ তওয়াফ করছেন, এখন যেটা করছেন এটা ফরজ তওয়াফ না? জি। উমরার ফরজ তওয়াফ না? জি। আপনি নফল তওয়াফ করেন আর ফরজ তওয়াফ করেন, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া কি? ওয়াজিব। ওয়াজিব। আপনি নফল তওয়াফ করলেও কি করতে হবে? 2 রাকাত। আর ফরজ তওয়াফ তো করবেনই। যে ওয়াজিব তওয়াফ নামাজ পড়ার পর আপনি শুরু করে দেই জমজমের পানি খাবেন, দোয়া করবেন, তারপরে নির্ধারিত রাস্তা দিয়ে আপনি সাফা মারওয়ার মধ্যে যাবেন। তাহলে এখন আপনার কয়টা ফরজ আদায় হয়েছে? কয়টা ফরজ আদায় হয়েছে? আপনারা বলবেন না আমি শুধু মুখস্থ রাখলে হবে? কয়টা? একটা হলো ইহরাম করা, আর একটা হলো তাওয়াফ করা। ওখানে যাওয়ার পর আপনি সাফার মধ্যে ওঠার পর সাফা সুতা চালাবেন, সেখানে এইভাবে তর্জমা করবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দোয়া করবেন মুনাজাতের মতো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এইভাবে করে
আপনি সাফার থেকে মারওয়া যাবেন। সাফার থেকে মারওয়া যাওয়ার সময় মাঝখানে দেখবেন যে এইরকম সবুজ পাখি একটা জায়গা আছে। সবুজ পাখি দেখছেন তো? জি। এটার নাম হলো মাইদান আখবরাইন। সেখানে একটু দৌড়বেন সামান্য জায়গা। এইভাবে 7 চক্কর শেষ করার পর সাই পরে দেখুন 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আবার বলেন, সাইয়ের পরে 2 রাকাত নামাজ পড়া কি? আপনারা বলেন তো আবার। ফরজ তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া কি? ওয়াজিব। আর সাইয়ের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আর সাই কিন্তু মুস্তাকিল ইবাদত না, তাওয়াফ কিন্তু মুস্তাকিল ইবাদত, মানে সত্তাগতভাবে ইবাদত। সেজন্য তাওয়াফ না থাকলে সাই কোনোদিন থাকে না, কিন্তু সাই ছাড়া তাওয়াফ আছে। বলেন, তাওয়াফ না থাকলে কোনোদিন সাই হবে না। সাই ছাড়া কি আছে? তাওয়াফ আছে। সাই ছাড়া, তাওয়াফ ছাড়া কোনো সাই হবে না, কিন্তু সাই ছাড়া কি আছে? তাওয়াফ আছে। কারণ সাইটা হলো তাওয়াফের জন্য ইবাদত। যেরকম নামাজ না পড়লে ওযু করলে কোনো ইবাদত আছে? ওযু ইবাদত কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য, কোরআন শরীফ পড়ার জন্য। আর কোরআন শরীফ নামাজ পড়া এগুলো এমনি ইবাদত। তাই এখন আপনার একটা ওয়াজিব আদায় হয়ে গেছে, 2টা ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু আপনার সাফা মারওয়ার সাইটা শেষ হবে মারওয়ার মধ্যে। কারণ সাফাতে গেলেন, মারওয়া আসলেন, মারওয়া থেকে আবার সাফা গেলেন, এরকম 3 বার হলে তো 6 বার হলো। আর সাফা থেকে আরেকবার গেলে 7 বার হলো। তাহলে আপনার সাফা মারওয়ার সাইটা কোথায় শেষ হবে? মারওয়াতে। মারওয়ায় শেষ হবে। এখন মারওয়ায় শেষ হওয়ার পর আপনার 7 বার হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়লেন, একটা ওয়াজিব শেষ হয়ে গেল। এখন আমাদের মা বোনরা গিয়ে এক আঙ্গুলের পরিমাণ নিজের চুলটা নিজে কাটবে। আর পুরুষ যারা আছে তারা ওই হাল্লাফা ওখানে গিয়ে কাটবেন। কারণ আপনি আপনারটা কাটতে পারেন, 10 রিয়াল না দিয়ে নিজে কাটলে অপরিচ্ছন্নতা হয়। তখন সেখানে সৌদি যারা সিদ্দিকের প্রশাসন আছে তারা এটাকে খুব খারাপ মনে করে, বলে যে এরা অপরিচ্ছন্ন। আপনি পথের মধ্যে আপনার বেল্ট দিয়ে কাটতে পারেন, কিন্তু আপনি কাটলে একটা হলো অপরিচ্ছন্নতা হবে, দ্বিতীয় আপনি একটা 10 টাকা দেওয়ার, এটা তো হজের সাথে সম্পৃক্ত, এটা সওয়াব থেকে মাহরুম হবেন। তাহলে আমরা সবাই কোথায় গিয়ে কাটবো? চুলটা। সুন্নাহ থাকলেও কি করব? এখানে ব্লেড চালাইতে হবে, সুন্নাহ কি উঠানো মানে ধান করতে হবে। তাহলে বলেন তো আপনারা, এখন উমরার মধ্যে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব? তাহলে এখন আপনার উমরা হয়ে গেছে কিনা, পাক হয়ে গেছেন কিনা? এখন আপনি ইচ্ছে করলে বারবার তাওয়াফ করতে পারবেন, আর ইচ্ছে করলে মসজিদে তানিমে গিয়ে আপনি আবার উমরা করতে পারবেন। কিন্তু মুহাদ্দিসিনরা বলতেছে বারবার তাওয়াফ করা এটা সওয়াব বেশি, তানিম মসজিদ অথবা মসজিদে আইসা গিয়া ইহরাম করে তাওয়াফ করে উমরা করার চাইতে। কথা দুটো একসাথে পাইছেন কিনা? জি। কোনটা সওয়াব বেশি? তাওয়াফ করা। কিন্তু চাইলে, মনে চাইলে মসজিদে এসে গিয়া উমরাও করতে পারবেন। কারণ মসজিদে এসে গিয়ে উমরা করাটাও আমাদের মানুষের মধ্যে একটা আবেগ আছে। বলে যে হুজুর আমি আমার বাবার জন্য, দাদার জন্য, নানার জন্য 7টা করছি, একটু কম করতে ভালো লাগে, কিন্তু 5টা তো অফ করছে, এটা বলে তার ভালো লাগে না। কথা বুঝছেন কিনা? কিন্তু দুইটাই কি আছে, জায়েজ আছে। উত্তম কোনটা? তাওয়াফ করা। তাহলে এখন আপনাদের উমরাটা হয়ে গেছে, কি হয়ে গেছে? এখন হজের ব্যাপারে আমি একটা সবসময় একটা মন্ত্র বলি, 3, 4, 5, 6 বললাম। 3 অর্থ হলো হজের মধ্যে ফরজ হলো 3টা। 4 অর্থ হলো হজের জায়গা হলো যে সমস্ত হজের আহকাম গুলো আদায় করবেন সেরকম জায়গা হলো 4টা: মিনা, আরাফা, মুজদালিফা, হারম শরীফ। তাহলে হজ আদায় করার জায়গা কোনটা? 4টা। হজের দিন হলো 6টা। সেটা করে তপ তো উপরে করুন যায়, সেটা তো উপরে করা। হ্যাঁ, আমি বলি সেটা তারপর ভাইজান বলছে বলে দিই মাসখানে। আচ্ছা বলেন তো, আপনার সৌদি আরবে যে এই আইনটা করছে, এটা হাজিদের সুযোগ দেওয়ার জন্য নাকি হাজিদেরকে কষ্ট দেওয়ার জন্য? বলেন আপনারা স্পষ্ট বলেন। সুবিধা দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আপনি যদি আবার কৃত্রিমভাবে একটা হারাম করে যান তাহলে অন্য হাজিরা কষ্ট পাবে না? আপনার যদি তারপরে বলতো হুজুর আমার মনে তো চাইতেছে, আমি তো সুস্থ আছি, তা আপনার মনে চাইলে উপরে গিয়ে দূরত্ব থেকে করার জন্য সুযোগ আছে কিনা? জি। উপরে সুযোগ আছে? হ্যাঁ, উপরে সুযোগ আছে। নিচে সুযোগ নাই? নিচে সুযোগ নাই, উপরে মাথা সুযোগ না, উপরে সুযোগ আছে। উপরে সুযোগ আছে, মাথা কষ্ট করতে চাইবেন, আবার আরেকজনকেও কষ্ট দিতে চাইবেন, আবার নিজেও কষ্ট করতে চাইবেন না কেন?
উপরে সবসময় খোলা। আপনি সাধারণ কাপড় নিয়ে উপরে তওয়াফ করার সুযোগ সবসময় আছে, নিচে যেটা মাকাফ সেটার মধ্যে সুযোগ নাই। কথা বুঝে আসছে? জি। তাই আপনি যদি সুস্থ থাকেন উপরে করবেন, নিচে গিয়ে আরেকজনকে সৌদি আরবের আইন লঙ্ঘন করে কষ্ট দিবেন না। মাসালার উত্তর হয়েছে কিনা? জি। তাহলে আপনি সুস্থ থাকলে পারলে কোথায় গিয়ে করবেন? উপরে। সাধারণ কাপড় নিয়ে করতে পারবেন, আর নিচে গিয়ে কষ্ট দিবেন না। শেষ? জি। তাহলে এখন আমি বললাম, তাহলে হজের জন্য কয়টা কথা বললাম? 3, 4, 5। 3 অর্থ কয়টা ফরজ? মহিলাদের চার অর্থ কয়টা জায়গা? মহিলারা তো হজের মুরগি দিন হিন্দি কয়টা? নিচে যেতে পারে। 8, পুরুষদেরকে 3000 9, 10, এরা 11, করে। 12। হজের দিন কয়টা? 6 অর্থ হলো হজের মধ্যে 6টা ওয়াজিব। কয়টা ওয়াজিব? দেখেন, আমি মাঝে মধ্যে এগুলো বোঝানোর জন্য বলি, আমাদের স্যাররা তো বাবা, আমরা মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা নেই। কি পরীক্ষা নেই? টেস্ট। টেস্ট পরীক্ষার মধ্যে যে ভালো করে সে মূল পরীক্ষার মধ্যে কিন্তু আরো একটু বেশি ভালো করে। টেস্ট পরীক্ষা কি করা বলে ভাই? জানেন কিনা আপনারা? জানেন নাকি? জি। দেখেন, আপনি টেস্ট পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলি দিচ্ছেন, এখানে কিন্তু হজের মধ্যে ফরজ কয়টা, কিন্তু টেস্ট পরীক্ষার মধ্যে হজের ফরজ কয়টা আদায় করছেন আপনি? কয়টা আদায় করছেন বলেন আপনারা? দুইটা। তাহলে ফরজের তো 2টা আদায় করে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, বাকি আছে কোনটা শুধু? এই কঠিন আছে। সেজন্য বলি যে বাবা, এরকম ভাবে হজের মধ্যে ফরজ ওয়াজিব হলো 6টা। হজের মধ্যে ওয়াজিব হলো কয়টা? 6টা। 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা, এটা নতুন কিন্তু। 2 নম্বর হলো আপনি মিনার মধ্যে